শ্রীরাধিকার দশা যথা উদ্ধবে দর্শনে সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। সেই গম্ভীরার মধ্যে মহাপ্রভু জগন্নাথকে মনে করেন, আরে জগন্নাথ জগন্নাথ বলে নয়ন ধারায় ভেসে যাও। আরে প্রাণনাথের বিরহে, কৃষ্ণ বিরহে দিন নয় রাত নয়, সর্বক্ষণ প্রাণনাথের বিরহে রয়ে যাও। প্রভু আমার, প্রভু আমার, আমার কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া 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 রজনী পোহায়, রজনী পোহায় পোহায় পোহায়, রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায় গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায়। বাহ, क्या बात। গম্ভীরা 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 ভিতরে গোরা রায়, কাঁদিয়া রজনী পোহায়, আমার স্বরূপের গলায় ধরি। আস্তে। স্বরূপ দামোদর বলে একটা মহাপ্রভুর বন্ধু ছিল। আমাদের বৈষ্ণবীয় ভাবাদর্শে স্বরূপ দামোদর আগের জন্মে ছিলেন ললিতা, আর আরেকটা বন্ধু ছিল তার নাম রামানন্দ রায়। বৈষ্ণব ভাবাদর্শতে রামানন্দ রায় আগের জন্মে ছিলেন বিশাখা। রাধারানীর যেমন প্রিয় সখী ললিতা বিশাখা, তেমনি পুরীতে মহাপ্রভুর প্রিয় বন্ধু স্বরূপ দামোদর রামানন্দ রায়। তাই ললিতার গলা জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছেন। হ্যাঁ, কেঁদে কেঁদে ওই মহাপ্রভু ললিতা বলছে, ললিতা রে স্বরূপের গলায় ধরি, প্রভুর দু নয়নে হে বাড়ি, গলায় ধরি বলে ওরে ললিতা ওরে বিশাখা আমার প্রাণ বধূ কোথায় গেল, যে বধূর লাগি সব হারালাম, যে বধূর লাগি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল, কোথায় গেল। স্বরূপের গলায় ধরি, প্রভুর দু নয়নে বহে বারি, রে মা পানে নিদানে নিদানে দানে দানে পাদা মা পানে দা পাদা মা পা,
রে মা পা নি দা মা মা গা রে সা নি ধা পা নে 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 দা নে দা পা নে 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 দা নে দা পা মা মা পা গা গা মা রে গা মা সা। এতটাই নিচে সা সা গা মা পা নি দা নি পা দা মা পা নি 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 সা সা নি সা মা গা রে গা মা পা নি দা পা দা মা পা নি 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 পা পা নি সা মা রে সা রে নি দা পা দা মা পা নি সা মা পা নি সা মা পা নি নি সা। আরে স্বরূপের গলায় ধরি। অনেক কিছু গাইতে ইচ্ছে করছে, অনেক কিছু গাইতে ভালো লাগছে। মাইকটা খুব সুন্দর পড়েছে তো ওই জন্য গাইতে বেশ ভালো লাগছে। মাইকটা বেশ সুন্দর, একদম পরিষ্কার আওয়াজ, এমনি গাইতেও ভালো লাগছে। আমরা শিল্পী তো, মুড যখন হয়ে যাবে তখন কত কি গাইতে শুরু করব। পানি সা মারে মাগারে মারে মাগারে মামাগারে পারে পামাগারে নি নি মারে গারে সারে নিজা আনি দা বাদা মা পানি সা নিজা নি নিজা। স্বরূপের গলায় ধরে প্রভুর দুনয়নে বহে বারি। বলে ললিতা বলে ললিতা বলে ললিতা ললিতা প্রাণবধূ গেল যে কোথায়। গোরারায় প্রাণবধূ গেল কোথায়। গোরারায় প্রাণবধূ গেল যে কোথায়। প্রাণবধূ গেল যে কোথায়। গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। গোরারায় হরি বল হরি হরি কাঁদিয়া রজনী পোহায়। কাঁদিয়া রজনী পোহায়। কাঁদিয়া রজনী পোহায়। আহা কাঁদিয়া রজনী 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 কাঁদিয়া রজনী পোহায়। গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। গোরা গোরা কাঁদিয়া রজনী পোহায়। গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। গোরারায় 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 কাঁদিয়া রজনী পো কাঁদিয়া রজনী পো কাঁদিয়া রজনী পোহায়। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ, আমার কোনো ক্রেডিট নেই। খুব গেয়ে ফেললেন না, কিছু না। গুরুদেবদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনারা আশীর্বাদ করেছেন। ঈশ্বরের দয়ায় এই জন্মে সৌভাগ্য হয়েছে গলায় একটু সুর আসে। কোন জন্মে কি হবে, কোন ভাগ্য হবে না জানি না ভয়টা। আগের জন্মে হয়তো দু একটা ভালো কাজ করেছিলাম, ওই জন্য এই জন্মে হয়তো একটু গলায় সুর এসেছে। সবার ভাগ্যে হবে না, আর সবার ভাগ্যে গুরু ভাগ্যটাও হয় না। আমার গুরু যাদের যাদের চরণে বসার সৌভাগ্য পেয়েছি, আমার জীবন ধন্য, জীবন ধন্য। আমার ছোটবেলায় আমার গ্রামের মাস্টারমশাইয়ের কাছে গান শিখতাম, তার নাম হচ্ছে শরদিন্দু রায়। একেবারে ছেলের মতো ভালোবেসে আমাকে গান শিখিয়েছে। এখন এত ভালোবাসেন আপনারা কল্পনা করতে পারবেন না। যখন আমি সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছিলাম, উনি বলছে, বাবা তুমি চ্যাম্পিয়ন হয়েছো, আমি বেঁচে গেছি, না হলে আমি হার্ট অ্যাটাক করে মরেই যেতাম। এত ভালোবাসে আমাকে। হ্যাঁ, এসব গুরুদের আশীর্বাদ। তারপরে আমি 2010 সাল থেকে এখনো পর্যন্ত শিখে যাচ্ছি আমার এক দাদার কাছে, তার নাম শ্রী অনল চট্টোপাধ্যায়। তারই দৌলতে, মানে দাদারই আশীর্বাদে আমার সৌভাগ্য হয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো ব্যক্তির কাছে, গুরুর কাছে বসার সৌভাগ্য আমি পেয়েছি। ওনার মতো গুরু সামনে বসা এই জীবনের অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আমার অনেক সৌভাগ্য হয়েছে পণ্ডিত তন্ময় বোসের কাছে গিয়ে সঙ্গত করার বা তার সঙ্গে একটু সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। আর কীর্তন যার কাছে শিখেছি তিনি হচ্ছেন কীর্তনের সম্রাট, তিনি হচ্ছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তিনি আমার কীর্তনের আদর্শ।
আর এই যে বাজনাগুলো শুনছেন না, বাজনাগুলো শুনেছেন তো, এই বাজনাগুলো ওনারই বাজনা। এই যে যিনি বাজাচ্ছেন, এতদিন উনি ওনার সঙ্গেই বাজিয়ে এসছেন, এখন আমার সঙ্গে আছেন, বাজাবে বলে এসছেন। আমাদের কীর্তন জগতের মধ্যে একজন অন্যতম সেরা শ্রীখোল বাদক শ্রী শম্ভুনাথ চক্রবর্তী। হ্যাঁ, লয় মাত্রার জ্ঞান না থাকলে খোলের বাজনা এরকম হবে না। এগুলো সব শিক্ষার ব্যাপার। হ্যাঁ, তারপরে সুমন ভট্টাচার্যের কাছে শেখা কীর্তন, অরুণ চট্টোপাধ্যায়ের কাছে শেখা, অঞ্জন উপাধ্যায়ের কাছে শেখা, নীলমণি দাসের কাছে শেখা, নিমাই বিশ্বাসের কাছে শেখা, মায়া পোদ্দারের কাছে শেখা, কত গুরু ভাগ্যে তবে একটু গান করার সৌভাগ্য পেয়েছে। আপনার আশীর্বাদ রাখবেন মায়েরা, বাবারা সবাই। এই জগন্নাথ মন্দির আজকে প্রতিষ্ঠা হয়েছে, আশীর্বাদ রাখবেন মরণের আগের দিন পর্যন্ত যেন একটু গেয়ে যেতে পারি, গাইতে গাইতেই যেন চলে যেতে পারি, এইটুকু আপনাদের সবার কাছে প্রার্থনা। কেন মানব জীবন, আমার এই জীবনটা ধন্য হবে তখনই যখন আমি গানের মধ্যেই আমি আমার জীবনটাকে শেষ করতে পারবো। মহাপ্রভু এইভাবে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মহাপ্রভু রোজ এইভাবে দিন কাটাতেন। দশনামী সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু 2 সম্প্রদায় অন্তর্ভুক্ত, ওই জন্য তার সন্ন্যাসীটা অনেক কঠিন সন্ন্যাস জীবন। মায়েরা 10টা সম্প্রদায় আছে জানেন? তীর্থ, আশ্রম, বনগিরি, পর্বত, সাগর, অরণ্য, পুরী, ভারতী, সরস্বতী। বলুন, মুখস্থ হয়েছে? বাবা কি বললে সব, কি বন জঙ্গল না সব কি সব বলে গেলেন, কিছু বুঝতেই পারলাম। শুনুন, সন্ন্যাসীদের যোগ্যতা অনুসারে সন্ন্যাসীদেরকে 10টা সম্প্রদায়ে শঙ্করাচার্য বিভাগ করেছিলেন। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, তিনি 10টা ভাগে বিভক্ত করেছিলেন সন্ন্যাসীদের সম্প্রদায়কে। সেগুলোকে দশনামী সম্প্রদায় বলা হয়, 10টা নামযুক্ত সম্প্রদায়। এবার গুনে নিন 10টা নাম কি কি? তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। দেখবেন সাধু সম্মেলন যেখানে হয়, এই 10টা সম্প্রদায়ের মধ্যে কোনো না কোনো বাবাজি এসে ওইখানে এসে বক্তৃতা দেবেন। দেখবেন শ্রবণ তীর্থ মহারাজ, তাহলে উনি তীর্থ সম্প্রদায় অন্তর্ভুক্ত। অমুক ভারতী মহারাজ, তাহলে উনি ভারতী সম্প্রদায়। শ্রবণ তীর্থ মহারাজ ওনার গুরু দেবেন না। হ্যাঁ, অমুক ভারতী, অমুক পুরী, ঈশ্বরপুরী, মাধবেন্দ্র পুরী, এগুলো পুরী সম্প্রদায়। এগুলো হচ্ছে আদি শঙ্করাচার্যের বিভাগ। আর মহাপ্রভু ছিলেন 2টো সম্প্রদায় অন্তর্ভুক্ত, একটা পুরী, একটা ভারতী। কেননা তিনি যখন দীক্ষা গ্রহণ করেছিলেন, মন্ত্র দীক্ষা, সেইটা করেছিলেন ঈশ্বরপুরীর কাছে। আর তিনি যখন সন্ন্যাস মন্ত্রের দীক্ষা নিয়েছেন, সেটা নিয়েছিলেন কেশব ভারতীর কাছে। ওই জন্য পুরী আর ভারতী 2টো সম্প্রদায় অন্তর্ভুক্ত। তার সন্ন্যাস জীবন অনেক কঠিন জীবন। এইভাবে সারা রাত কৃষ্ণ নামে কাটিয়েছে। সকাল হয়েছে, ভোর হয়েছে, দরজায় টোকা পড়েছে। কে? খালি টক 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 করেই যায়। আরে কে বাইরে? প্রভু, আমি গোপাল। গোপাল? ও গোপাল, তুই বলবি তো তোর নামটা? গোপাল। গোপাল, এই গোপাল কি হয়েছে? প্রভু, ভোর তো হয়ে গেছে, আজ যাবে না? আজকে তুমি যাবে না নাকি? আসতে। এই ভোরবেলায় একটা 7-8 বছরের বাচ্চা ছেলে গোপাল, সে মহাপ্রভুর কাছে আসতো। তার কি কাজ? মহাপ্রভু ভোরবেলায় যখন বিষ্ঠা ত্যাগ করতে সমুদ্রের ধারে জঙ্গলে যাবেন, তখন তার গামছা, কাপড়, জল এগুলো ধরে দাঁড়িয়ে থাকতো গোপাল। আজকেও গোপাল এসেছে। ভোরবেলায় মহাপ্রভু বিষ্ঠা ত্যাগ করতে যাবে ওই সমুদ্রের ধারে জঙ্গল। মানব শরীর তো, মানব শরীরের প্রকৃতির নিয়ম সাথে যাবেই। আমরা অনেকে মনে করি যে মহাপুরুষ হয়েছে বলে ওনারা বোধহয় কিছুই করেন না। আরে বাবা, তাদের তো মানুষের দেহ। এখন আপনারা কখনো দেখেছেন বিবেকানন্দ গামছা পরে ঘুরে বেড়াচ্ছেন? দেখবেন, কিন্তু সেটা গেছেন রে বাবা, এটা তো স্বাভাবিক নিয়ম। ভোরবেলায় মহাপ্রভু প্রত্যেক দিন ওই বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের ধারে যেতেন। আর এই গামছা, গাড়ু, জল এগুলো নিয়ে ওই গোপাল ধরে দাঁড়িয়ে থাকতেন। আজকেও গিয়েছে সমুদ্রের জঙ্গলের ধারে। আজকের গোপাল বাচ্চা ছেলে তো একটা জিনিস লক্ষ্য করেছে, এতদিন হঠাৎ করে লক্ষ্য করেনি, আজকের লক্ষ্য পেয়েছে। দেখছে যে মহাপ্রভু যখন শৌচ কার্যে বসলো, তখন থেকে যতক্ষণ না সম্পূর্ণ হলো,
জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ে করে ধরে রাখলো, কালী ঠাকুরের মতো ধরে আছে। শৌচকার্য সম্পন্ন হলো, তারপরে জিভটা স্বাভাবিক হলো। এইটা কিন্তু গোপাল আজকে লক্ষ্য করেছে। এবার মহাপ্রভু যখন উঠে এলেন, কাপড় পরছেন, হ্যাঁ, শৌচকার্য সম্পূর্ণ, তখন গোপাল হাত জোর করে বলছে, প্রভু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রভু আমি আজকে একটা জিনিস লক্ষ্য করেছি, তো আপনি যেন কিছু মনে করবেন না। শৌচকার্য শুরু থেকে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি আপনার জিহ্বাটা দাঁত দিয়ে কামড়ে ধরে রইলেন কেন? মানে এটা কি সন্ন্যাসীদের কোনো নিয়ম? প্রভু বলছে, এটা সন্ন্যাসীদের নিয়ম নয় রে গোপাল, এই নিয়মটা আমার নিয়ম। কেন এই নিয়মটা তোমার নিয়ম কেন? শোন, যেদিন থেকে আমি গুরুচরণে দীক্ষা গ্রহণ করেছি, সেই দিন থেকে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর আমার বশে নেই। কৃষ্ণ নামের এমন ক্ষমতা, কৃষ্ণ নামে যেদিন থেকে গ্রহণ করেছি, আমার দেহের সকল ইন্দ্রিয় আমার কথা শোনে না, শুধু কৃষ্ণ নামের কথা ভাবে। কর্ণ ক্রোড় করম্বড়ি ঘটাইতে করণানভৃতি স্পৃহম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজেত সর্বেন্দ্রিয়াণাং কুড়িতে ন জানি জনিতে কিয়ৎ ভৈমৃতে কৃষ্ণত্তি বরণেদ্বৈ। বিধি যদি আমার দুটো কানের বদলে কোটি কান দিত, তাহলে সেই কোটি কানে তার নাম শুনে আমি শান্তি পেতাম। বিধি যদি আমার দুটো আঁখির বদলে কোটি আঁখি দিত, তাহলে সেই কোটি আঁখি দিয়ে আমি আমার গোবিন্দের রূপ দর্শন করে শান্তি পেতাম। বিধি যদি আমার দুটো হাতের বদলে কোটি হাত দিত, কোটি হাত দিয়ে আমি গোবিন্দের চরণে সেবা করতে পারতাম। জিহ্বা যদি আমায় কোটি কোটি দিত, এই এক জিহ্বায় কৃষ্ণ নাম করে সুখ হয় না রে, তাই কোটি জিহ্বা পেলে কৃষ্ণ নাম নিয়ে সুখে থাকতে পারতাম। কিন্তু কোটি জিহ্বা তো দেয়নি, দেয়নি কোটি জিহ্বা, দিয়েছে আমার একটা জিহ্বা। আর যেদিন থেকে কৃষ্ণ নাম পেয়েছি, সে জিহ্বা কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু জানে না। আমি জিহ্বাকে কতবার বলেছি, ওরে জিহ্বা কৃষ্ণ নাম করিস না, তোকে নবদ্বীপের দই খাওয়াবো, তোকে ঘুষ দেব, কলকাতার রসগোল্লা খাওয়াবো, বর্ধমানের সীতাভোগ মিহিদানা খাওয়াবো, কৃষ্ণ নাম করিস না। জিহ্বা বলল, তুমি আমায় যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, একবার যখন কৃষ্ণ নামের মধু স্বাদ পেয়েছি, আর জগতের কোনো স্বাদ গ্রহণ করতে চাই না, চাই না আমি করতে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো নাম। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, পাশরিতে চাহি মনে পাশরনা যায় গো। কত সুন্দর গানের সুর। আমি কীর্তন করি বলে, আমি কিছু মনে করবেন না ভক্তগণ, আস্তে কিছু মনে করবেন না, আমি কীর্তন করি বলে যে আমি ঢাক পেটাচ্ছি তা নয়। কীর্তন করি তার জন্য তো ঢাক পেটাবই, কীর্তন শ্রেষ্ঠ গান। কিন্তু আমি সমস্ত ধরনের গান বাজনা শুনি, গাওয়ারও চেষ্টা করতে পারি। কিছু কিছু গাইতেও পারি, সব গাইতে পারি না, কিছু কিছু গাইতে পারি। যেমন সারেগামাপা, আপনারা এখানে যারা গান শুনছেন সারেগামাপা কজন দেখেছেন? সারেগামাপা কজন দেখেছেন? সবাই দেখেছে। বলুন তো, সারেগামাপা আমি শুধু কীর্তন গেয়েছিলাম? আমি অনেক গান গেয়েছিলাম। এ আমার গুরু দক্ষিণা গান গেয়েছিলাম, মনে আছে? বাপি লাহিড়ির গান, এ আমার গুরু দক্ষিণা, কিশোর কুমারের কণ্ঠে অনেক অনেক গান গেয়েছি। কুমার শানুর গান গেয়েছি, রফি সাহেবের গান গেয়েছি, মান্নাবাবুর গান গেয়েছি, অনেক গান গেয়েছি। হ্যাঁ, এতক্ষণ পরে দিচ্ছিস বাবা গান শেষ হয়ে গেছে। জয় নিতাই।
অনেক ধরনের গান গেয়েছি, সব গান সব দিক দিয়ে উন্নত, সব গান সবার জগতে উন্নত। মান্নাবাবুর গান সে তো বলার কথা নয়, কিশোর কুমারের গান আমার তো খুব প্রিয়, কুমার শানুর গান সেও আমার খুব প্রিয়। কিন্তু কীর্তনের মধ্যে যে ভক্তি রয়েছে, এই ভক্তি তো আর অন্য কোনো গানে পাবেন না। এর একটা আলাদা জগৎ, স্বয়ং সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে সুরের আকুলতায়। তাই কীর্তন গান শ্রেষ্ঠ ছিল, কীর্তন গান শ্রেষ্ঠ আছে, কীর্তন গান শ্রেষ্ঠই থাকবে, যে যতই কালিমা লিপ্ত করার চেষ্টা করুক। এই দেখুন, সুরটা শুনে দেখুন, বুঝতে পারবেন। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো। বলো বলো আমি কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়, আমায় উপায় তোমরা বলে দাও গো, আমার উপায় তোমরা বলে দাও গো, উপায় তোমরা বলে দাও গো, আমার উপায় তোমরা বলে দাও গো। এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও গো, এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও। আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও গো, এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচায়, আপন যৌবন যাচা, তারা বিকায় শ্যামের পদ তলে, তারা বিকায় শ্যামের পদ হা গোবিন্দ তোমার হলাম বলে, বিকায় শ্যামের পদ তলে, গোবিন্দ তোমার হলাম বলে, বিকায় শ্যামের পদ তলে, হা গোবিন্দ তোমার হলাম বলে, চরণ ছাড়া করো না হে গোবিন্দ তোমার হলাম বলে, হা গোবিন্দ চরণ ছাড়া করো না বলে, গোবিন্দ তোমার হলাম বলে, আমি জনমের মতো বিকাইলাম, গোবিন্দ তোমার হলাম বলে, ওগো চরণ ছাড়া করো না হে জন্য, তোমার হলাম বলে, ওই হরি 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 বলে চরণ ছাড়া, হলাম বলে, হরি 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 বলে, গোবিন্দ তোমার হলাম বলে, হরি 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 বলে, চরণ ছাড়া করো না হে। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, আপন যৌবন যাচায়, আপন যৌবন যাচায়।